এই যে আমার চা, এই মগটা আমি কি আগে দেখিয়েছি আমি জানি না। আমার এই মগটা কিন্তু অনেক ফেভারেট। এই শেপটা আমার খুব ফেভারেট একটা শেপ, খুবই ফেভারেট মগটা। এই যে এরকম খুবই ফেভারেট আমার। আমাদের বাসায় এরকম 4টার মতো মগ আছে, বা 5টা বা 4টা। তো একটা মগ একদম এই শেপের, যে ফার্স্ট মগ আমি কিনেছিলাম সেটা ছিল 2017 সালে। আমার অনেক ফেভারিট মগ ছিল ওটা। ওটাতে খুব সুন্দর কিছু কোটেশন, ওটার মধ্যে খুব সুন্দর কিছু কোট লেখা ছিল, খুবই খুবই সুন্দর কিছু লেখা ছিল। আমার খুব ফেভারিট ছিল। একটু ডার্ক থিম ছিল, হার্ট ছিল। আমার হাত থেকে ওটা পরে ভেঙে গেছে 2019-এ, এবং আমার খুব মন খারাপ। এই জন্য তখন থেকেই যে ওইটা থাকলে আমার খুব ভালো লাগতো। তো এই তো আমি এখন চাটা খাবো। আসসালামু আলাইকুম। আম, আজকে বৃহস্পতিবার। আমরা কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠছি, অনেক দেরি করেই উঠছি। আহ, বলা যাবে না কয়টায় উঠছি। তো আমি আমি চা খাচ্ছি। আম, বৃহস্পতিবার কেন? ওর আসলে রিশানের স্কুল না থাকলে আমরা যথেষ্ট দেরি করে ঘুম থেকে উঠি। কাজ নাই কি করার, ঘরে বসে আমরা নাইট আউট বলা যেতে পারে, রাতে একটু দেরি করে ঘুমাই, যথেষ্ট দেরি করে ঘুমাই। আহ তারপর ঘুম থেকে ওঠার পরে বুয়া আসলো। আমি কিন্তু বুয়ার পিছন পিছন ঘুরঘুর করি, কারণ আমার মধ্যে অনেক কি বলে, এডিএইচডি কাজ করে। আমি খুব চেক করতে থাকি যে বুয়ারা তাদের ওই কর্মছা হাত দিয়ে আবার আমার কাপড় ধরে বসলো, এটা ওরা করে ফেলে ভুলে। তো আমি এর জন্য একটু ফলো করি। তো পুরা টাইম আমি বুয়ার পিছে পিছে ঘুরঘুর করি। বুয়া ঘর মুছেছে, শুধু বুয়াকে দিয়ে শুধু আমি ঘরই মুছাই, আর অন্য কোনো কাজ করাই না। হঠাৎ হঠাৎ স্টোরের কোনো জিনিস নামাতে হলে বুয়া পাতলা মানুষ সুন্দর করে নামিয়ে দিতে পারে, আমি আমার মতো মোটা মানুষ যেটা পারে না আর কি। তো এখন নাস্তা করে নিয়েছি বুয়া যাওয়ার পর, আর আমি এখন চা খাচ্ছি। চা খেতে খেতে একটু টিভি দেখবো। আর রিশান আছে, ও ও গোসল করতেছে, আর আমি একটু ইউটিউব দেখবো, কিছু ব্লগ দেখবো এই টাইমটুকের মধ্যে। ও আসলে পরে আমরা কিছুক্ষণ পর আবার লাঞ্চ করব এবং টিভি দেখবো, জানি না। বাট আজকের দিনটা অফ ডে। এখন তো কয়েকদিন ওর এক্সাম টেক্সাম শেষ, তো অনেক উল্টাপাল্টা দিন যাবে। আমি এখন তাহলে আমার চাটা খাই। আমি কিন্তু একেবারে গরম চা খাই, একদম চুলা থেকে নামানো গরম চা। আহ, একদম চুলা থেকে নামিয়ে ছেঁকে সেই চাটা আমি খাই, খেতে পছন্দ করি গরম চা। এক সময় আমি মনে হয় না জানি কত কাপ চা খেতাম দিনে, হিসাব নাই। এখন 2 কাপ চা খেলেই আমার রাতের ঘুমের 12টা বেজে যায়। আমাদের বাসায় প্রতিদিন বুয়া আসে না। বুয়ার সাথে আমার টাইমটা ম্যাচ হয় না। বাবুর স্কুল না থাকলে আমি তখন ঘুমায় থাকি। বললাম আমি নাইট আউল। আর বুয়া যেই টাইমে আসে এই বিল্ডিং এ, অন্য কাজেও আসে, সকালের দিকে আসে একদম। তো আমি সকালে ঘুমায় থাকি, তখন আমি বুয়াকে দিয়ে কাজ করাই না। আর যখন আমার ছেলের স্কুল থাকে, তখন ওইটুক টাইমের মধ্যে, যেমন এখন এক্সামের জন্য আমার বারবার স্কুলে যেতে হচ্ছে, তো ওই অল্প সময়ের মধ্যে আমি বুয়াকে ডেকে আমার কাজটা করাই না আর কি, ঘর মোছানো আর কি। তো আমি বুয়াকে দিয়ে করি কি, যখন আহ, মানে বুয়াকে দিয়ে যখনই আমি ঘর মোছাই, সেটা হয় দুপুর 3টার পর বা 3টার দিকে। হ্যাঁ, তো তখন বুয়াকে আবার ফোন করে আমি বলি, তো তখন আসে সে কাজ করে দিয়েছে। তো আজকে বুয়া কাজ করে দিয়ে গেছে। কাজ করে দিয়ে যাওয়ার পর আমি খাওয়া দাওয়া করলাম, এখন আমি একটু চা খাচ্ছি। এখন আমি চা খাচ্ছি অবশ্যই। একটা স্কিন কেয়ার কি জিনিস বলা যেতে পারে, আমি ভুলেই গেছি। স্কিন কেয়ার করব, আমি করব, আপনাদেরকে দেখাই দেখাই করব আমি। আহ কারণ নইলে আমি মোটিভেটেড হব না। আমি একদিন করে আবার স্টপ করে দেব। হ্যাঁ, যার জন্য আমি আবার করব, আবার আপনাদেরকে দেখিয়ে দেখিয়েই করব। আমি আসলে রাইট, আমার ডান হাতে আমি এই মোবাইলটা নিতে পারি না, আমার ডান হাতটা কাঁপে। তো আমি যখন স্কিন কেয়ার শুরু করব, খুবই তাড়াতাড়ি করব, কারণ আল্লাহর রহমতে আমার ঘরের যা যা আমি গোছাতে চাইছিলাম,
সেগুলো অনেকটা গুছায় আসছে। আমি র্যাকটা ক্লিন করছি আল্লাহর রহমতে। অলমোস্ট আমাদের যে ওয়ার্ড্রোবের উপরে টপ একটু ময়লা ছিল, আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে, সেগুলোও হয়ে যাবে ক্লিন খুবই তাড়াতাড়ি আশা করি ইনশাল্লাহ আল্লাহর রহমতে। আর ফ্যান ক্লিন করতে হবে আর ঝুল ঝাড়তে হবে। এই দুইটা কাজ আমি আল্লাহর রহমতে কমপ্লিট করলেই আমি নিজের উপর কাজ করা শুরু করব। চারটা ফ্যান ক্লিন করতে হবে আর ঝুল ঝাড়তে হবে প্রত্যেকটা রুমে। এই দুইটা কাজ আল্লাহর রহমতে কমপ্লিট করা হয়ে গেলে, এবং মাইক্রো ওভেন এগুলো একটু ক্লিন করব। এই কয়টা অল্প কিছু কাজ বাকি আছে, এই কয়টা কাজ হয়ে গেলেই আমি নিজের উপরে কাজ করা শুরু করব ইনশাল্লাহ। আপনাদেরকে সাথে নিয়ে আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করব, এবং আপনাদের মধ্যেও যদি কেউ মোটিভেট হয়ে যান, তো সেটা হবে আমার জন্য আহ, অনেক অনেক পাওয়া ইনশাল্লাহ। তো এখন আমি আমার চাটা খাই। তো এটা ছিল আরেক দিন। আমি, আমার ভাই, আমার ছেলে, আম্মা সবাই মিলে উত্তরার রাজলক্ষ্মী যাচ্ছিলাম আর কি কেনাকাটার জন্য। সেটা নিয়ে আমার কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও অলরেডি আসছে। আমি কি শপিং করেছি বা কি কাজে গিয়েছিলাম সেটা আমি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো ওই ভিডিওর লিঙ্কটা। হঠাৎ করে আমার মাইক্রো ওভেন কুকি খেতে ইচ্ছা করতেছে, তো এখন আমি দেখি কয়েকটা রেসিপি দেখলাম ইউটিউবে, বানাবো। ফার্স্টে একটা ডিম নিব, কিছু তেল, ময়দা, দুধ, চিনি, আমি আমার মতো পরিমাণ মতো নিয়ে তারপর দেখি কি করা যায়। এখানে আমি নিয়েছি একটা ডিম, 2 টেবিল চামচ চিনি, 2 টেবিল চামচ দুধ, আর তেল নিয়েছি প্রায় 1 টেবিল চামচের মতো। তারপরে তার সাথে আমি পরিমাণ মতো ময়দা নেব, যাতে একটু ঘন থাকে আর কি, যাতে একটা কুকি বানানোর মতো একটা ডো আমি তৈরি করতে পারি। তো এই যে এরকম ঘন করেছি, 1 ফোঁটাও পানি দেইনি, ময়দা দিয়ে আমি ডো তৈরি করার চেষ্টা করতেছি। তো আরও ময়দা দিতে হবে, আমি মনে হয় ডো তৈরি আর করবো না, এইটাই আমি ডিরেক্টলি দেখি মাইক্রো ওভেনে ঢুকিয়ে দিব। এটাই ডিরেক্টলি আমি মাইক্রো ওভেনে দিয়ে দিব 1 মিনিট বা 2 মিনিটের জন্য, দেখি তারপর কি হয়। তো এই যে আমি এখন মাইক্রো ওভেনে দিয়ে দিব এটা। আমার একটা ভুল হয়ে গেছে, আমার অন্য একটা পটে বানানো উচিত ছিল, তারপরে এই বাটিটায় দেওয়া উচিত ছিল, কারণ এই বাটিটাই একমাত্র মজবুত মাইক্রো ওভেনে হিট হওয়ার জন্য আমার কাছে মনে হয় সব সময়। বাকি অন্য কাচের জিনিস আমি ট্রাই করছি একটু সময় নিয়ে কুক করার জন্য, দেখা গেছে ফেটে গেছে, বাট এটা অনেক মজবুত, এটা বাইরে থেকে আনা। হ্যাঁ, এটা আমার শাশুড়ি আনছিল। তো এটাতে আমি এখন আমি এটাতে কুকিটা ট্রাই করব, দেখি কতটুকু হয় কি হয়। মাইক্রো ওভেনে আমি দিয়ে দেবো। আমি এই কুকিটা বানানোর পর গরম গরম মা ছেলে একটু খেয়ে নিচ্ছি। তো এরকম যে বিস্কিট, তো এটা একেবারেই শক্ত, তো এগুলো আসলে আরও ফ্ল্যাট করতে হতো। এই যে বিস্কিটের মতো হয়ে গেছে এবং খুবই ইয়ামি, আমার কাছে ভাল লাগছে। তো এটা আমি এই যে একেবারেই শক্ত এটা, কিন্তু তো আমরা এখন ভেঙে ভেঙে খাবো। যখন গরম গরম খাচ্ছিলাম তখন একটু সফট ছিল, তো আর এতক্ষণে ঠান্ডা হয়ে এটা একেবারে কুকি হয়ে গেছে, কুকি প্যাটার্ন হয়ে গেছে। যেহেতু শেপটা এরকম, আমি কোনো শেপ দেই নাই, যার জন্য এরকম শক্ত। নেক্সট টাইম আমি ফ্রাইং প্যানে ট্রাই করব। আর আমার অবশ্য একটা ইলেকট্রিক ওভেন আছে, সেটা বেশ কয়েক বছর ধরে ইউজ করা হয় না, আমি জানি না ওটা এখনও কি কাজ করবে কি না। ওটা আমি একটু ক্লিন করে এই কুকি বানানোর চেষ্টা করব, কারণ আমার কাছে খুবই টেস্টি লাগছে। এই যে আমি এখন আমাদের মনে হয় এভাবে ভেঙে ভেঙে খেতে হবে। এই যে
ভালো, আপনারা ট্রাই করে দেখতে পারেন। রেসিপি যদি জানতে হয় আমি আপনারা আপনারা যদি এর রেসিপিটা জানতে চান আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। আমি নেক্সট দিন ডিটেইলে বানিয়ে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন মা ছেলে আমরা এই কুকি বা এটা আসলে কুকি রেসিপিতে কেক সাইজ হয়ে গেছে। এটা কেক সাইজ কুকিটা আমি এবং আমার ছেলে রিশান আমরা দুজনে মিলে খাবো ইনশাআল্লাহ। তো সেদিন তেমন কিছু রান্না করিনি, ডিম দিয়ে একটা তরকারির মতো করেছিলাম। আর আমি আমার ছেলেকে কিন্তু নিজ হাতে খাইয়ে দিতে পছন্দ করি। ও যতই বড় হোক না কেন, আসলে আমাদের বাবা মায়ের কাছে আমাদের সন্তানরা যত বড়ই হোক না কেন ওরা তো ছোটই থাকে। তো আমি চেষ্টা করি ওকে নিজ হাতে খাইয়ে দিতে, কারণ একটা সময় আসবে যখন আমার ছেলেও একটু লজ্জা পাবে আমার হাতে খেতে। তাই আমি এই চান্সটা কিছুতেই মিস করতে চাই না এখন। তো দেখতে পাচ্ছেন প্লেটে অনেক ভাত আছে, এখানে কিন্তু আমার এবং আমার ছেলের দুজনের ভাত। আপনারা মায়েরা অবশ্যই ট্রাই করবেন আপনাদের সন্তান যত বড় হোক না কেন নিজ হাতে খাইয়ে দিতে। সন্তান বড় হয়ে গেলে মা নিজ হাতে তাকে খাওয়াতে পারবে না, এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। তো এটা কিন্তু আরেক দিন আমি আমার যত লিপস্টিক ছিল সেগুলো আমি ডিক্লাটার করে নিয়েছি এবং অর্গানাইজ করে নিয়েছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার মানে মনে হচ্ছিল যে অনেক অনেক দরকারি একটা কাজ এটা, আমার লিপস্টিকগুলো একটু অর্গানাইজ করা এবং অনেক লিপস্টিক আমার ডিক্লাটার করার দরকার ছিল। এবং আমি এর উপরে কিন্তু অনেক বড় একটা ভিডিও তৈরি করেছি, অলরেডি আমার চ্যানেলে আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দিবনে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। লিপস্টিক গোছাতে গোছাতে প্যানকেক ক্রেভিং হচ্ছিল। তো এখানে আমি নিচ্ছি একটা ডিম, 1.5 টেবিল চামচের মতো চিনি, আর 1 টেবিল চামচের মতো দুধ, আর আধা টেবিল চামচের মতো বা আরেকটু বেশি তেল। তখন আমি এটা মিক্সড করে তারপরে এর মধ্যে ময়দা দিব। তো আমি এখানে ময়দা নিচ্ছি 2 টেবিল চামচের মতো, আর পানি একেবারেই 4 ভাগের 1 কাপ পানি, বা একটু বেশি হতে পারে। তো এই তো এখন আমি এটা ভালো করে মিক্স করে নিব। তো আমি ফ্রাই প্যানে একটু তেল দিয়ে তারপরে প্যানকেকটা বসিয়ে দিছি। এটা কেকটা অনেক পাতলা আমি করতেছি, যার জন্য এই যেরকম কিনার দিয়ে ফোল্ড হয়ে যাইতেছে। তো নো প্রবলেম, আমরা পাতলাটাই খাবো। 2টা বানাবো, এরপর এর উপরে জেলি মিক্সড করে আমরা এই প্যানকেক খাবো ইনশাল্লাহ। জাস্ট জেলিটা দাও। তো এই যে আমি এখন জেলি এই প্যানকেকের মধ্যে লাগিয়ে নিব এভাবে করে। ঠিক ধন্যা একটু কম, এটা কি তোমারটা না? তোমারটা বেশি দাও যায়। এই যে জেলি, তো আমি ঠিক এভাবে জেলিটা মাখিয়ে এটাকে ফোল্ড করে নেব। খুব বেশি জেলি আবার মজা লাগবে না, কারণ প্যানকেকে অলরেডি চিনি দেয়া আছে। তো একটু পোড়া পোড়া হয়ে গেছে প্যানকেক, আমি মাঝে মাঝে বুঝতে পারি না, এমনই হয়ে যায় আমার। দেখা যায় যে উল্টানোর পরে বুঝি যে পড়ে গেছে ওই সাইডটা। তো এটা একটু কম পড়ছে, আর আরও একটা যে ওইটাও একটু পড়ে গেছে, বাট টেস্ট কিন্তু চেঞ্জ হয় না। এই তো আমার প্রায় লাগানো এটা শেষ। ঠিক এভাবে করে আমি 2টা লাগিয়ে নিব। আমারটা বেশি হয়ে যাচ্ছে কেন? তো এই যে এটা হচ্ছে আমারটা একটু বেশি পোড়া লেগে গেছে। এটা আমি উল্টায় দেখাইতেই পারবো না কাউকে, একটু বেশি ডার্ক হয়ে গেছে, বাট কোনো সমস্যা নেই। আর এই যে আমি একটু কম জেলি লাগাই নিচ্ছি। তো আপনাদেরকে কিছুক্ষণের মধ্যেই আমি ফোল্ড করে দেখাবো। ওই যে একটা অলরেডি আমি ফোল্ড করে ফেলছি। তো এই তো আমার এটার জেলি লাগানো অলমোস্ট কমপ্লিট। তো
তো এই তো আমাদের দুটো দুটো প্যানকেক রেডি। এখন আমরা এই প্যানকেক খেতে খেতে নেটফ্লিক্স দেখব। আমরা আজকে স্কুইড গেম দেখব এবং স্কুইড গেম দেখতে দেখতে এই দুটো প্যানকেক খাবো এবং যদি আরও খিদা লেগে যায় পরে আমরা বিস্কিট খেয়ে নিব। তো এই তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমি আমাদের বাসার যে ফ্যানগুলো আছে ক্লিন করে নিচ্ছি, দুইটা ঝুলঝাড়ু দিয়ে, দুইটা আলাদা ঝাড়ু। তো ভালো মতো ক্লিন হয়নি, তারপরেও আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছে এই মেইনলি এই বিছানার উপরের ফ্যানটা ঝাড়তে আর কি। তো যাই হোক, আমি কমপ্লিট করেছি ক্লিন করা, এটাই আলহামদুলিল্লাহ। তো তো আমি আমার নাস্তা নিয়ে বসলাম। এই যে রিশানের ফ্রুট লোপের বয়মটাও আমি নিচ্ছি, আর মুড়ি প্রায় শেষ। আর আমি অল্পই খাবো আজকে, কারণ আজকে আমার বার্থডে। আর রিশানের সাথে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আমার প্ল্যান আছে দুপুরে স্কুল থেকে আসার সময় খাওয়ার। তো আমি মোটামুটি অল্প কিছু খেয়ে নিব, এক মগ চা যেহেতু আমাকে খেতেই হবে। তো এই তো এই নাস্তাটা আমি এখন করব। এই যে আমি টিভি অন করে নিয়েছি, ইউটিউব চালু করে দেব, ইউটিউব দেখব আর নাস্তাটা করব। গুড মর্নিং। এটা ছিল আরেক দিন এবং এটা ছিল আমার বার্থডের দিন। তো আমার ছেলেকে স্কুলে ড্রপ করে দিয়ে এসে আমি নাস্তা করছিলাম এবং আমার মনে হচ্ছিল আমি কিছু না কিছু রেকর্ড করে রাখি, তো আমি রেকর্ড করছিলাম। বলা যেতে পারে প্রায় 20 বছর ধরে আমি নাস্তা বলতে যেটা বুঝি সেটা হচ্ছে দুধ দিয়ে মুড়ি, এবং এটা ছাড়া অন্য কিচ্ছুই আমি নাস্তায় খেতে পারি না। মুড়ির সাথে ফ্রুট লুপ খুবই খুবই ভালো যায়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু মুড়ির সাথে কর্নফ্লেক্সও মাঝে মাঝে মিক্স করে খাই, ভালোই লাগে। তো এই তো আমার চা রেডি। এখন আমি একটু ব্লগ দেখতে দেখতে চা খাবো। এই যে এক মগ চা আমি নিছি, আমি অলরেডি একটু খাচ্ছি। তো এই তো আমি এখন চাটা খাবো, চাটা খেয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ আবার কথা বলবো। তো এই তো আমি চা খাচ্ছি। আমি কি আগে এই মগটা দেখাচ্ছিলাম? আমার ঠিক মনে পড়তেছে না। এই যে আমার ফেভারিট শেপের মগ, আমার হাতটা একটু কাঁপে, আমি খুবই দুঃখিত। চা আমি আগে মনে হয় দিনে যত কাপ চা খেতে পারতাম খেতাম, বাট আনফর্চুনেটলি এখন আমি 2 কাপ চা খেতেই টেনশন ফিল করি। রাতে বিকালে যেই চাটা আমি খাই সেটা যদি একটু দেরি হয়ে যায়, 8টা ক্রস করে যায়, সন্ধ্যা হয়ে যায় যদি, বা কখনো 8টা ক্রস করে, মাঝে মাঝে আমার 9টার দিকে চা খেতে ইচ্ছা করে, ওটা খেয়ে ফেললে আমার পরের দিনের ঘুমের জন্য, সেই দিন রাতের ঘুমের জন্য আর কি খুবই সমস্যায় পড়ে যেতে হয়। তো আশ্চর্য, দিন দিন যত বয়স হচ্ছে তত এক একটা নেচার, এক একটা অ্যাক্টিভিটিসের মধ্যে এত পরিবর্তন আসতেছে যে কি বলবো। তো আমার আগে যখন স্কুলে আমার ছেলেকে দিয়ে আসতাম, আমার কোনো টেনশন লাগতো না। আমার মনে হতো যে বাসায় আমার হাজব্যান্ড আছে। তো এখন যেহেতু সে নাই, একা ঘরে আমার ভালো লাগে না, একদমই ভালো লাগে না। যদিও আমি অনেক বড় একটা মি টাইম পাই, কিন্তু আমার ওই মি টাইমটা ইউটিলাইজ করতে ইচ্ছা করে না। আজকে আমার যদি শরীরটা ভালো থাকতো, আমি একটু বই পড়তাম, এখন অবশ্যই বই পড়তাম। আমার একটা বড় টাইম পেয়েছি আমি আজকে। আমার ছেলের আজকে যে এক্সাম রিশানের, সেটা হচ্ছে 4 ঘন্টার এক্সাম। তো 4 ঘন্টা আমি বাসায়, 4 ঘন্টা না, আমি বাসায় প্রায় 2.5 ঘন্টার মতো থাকতে পারবো আর কি। তো এই টাইমে আমি চাইলে বই পড়তে পারতাম, বাট কালকে রাতে কিভাবে যেন আমরা যখন শুয়েছি ঘুমানোর জন্য,
ঠিক 1 ঘন্টা পর আমার ঘুম ভেঙে গেছে, আর আমার ঘুম আসে নাই। ফাইনালি ফজরের আজান দিয়ে দিচ্ছে, আমি উঠে নামাজ পড়ে নিলাম। তারপর আরও ট্রাই করলাম অনেকক্ষণ, আমার ঘুম আসে নাই, তো আসেই নাই। তো তো আজকে বলা যেতে পারে আমি মাত্র 1 ঘন্টা ঘুমায়ে তারপরে ওকে স্কুলে নিয়ে গেছি, আমার ছেলেকে, রিশানকে। এক্সাম কিছুদিন আগে আমার অসুস্থতার কারণে কিছুদিন আগে আমার অসুস্থতার কারণে একটা এক্সাম দিতে ওকে নিয়ে যাইতে পারি নাই। ইনফর্ম করে দিয়েছি যে আমি অসুস্থ, আমি আসতে পারতেছি না। তো তারা কনসিডার করছে আর কি। ওইটাও আর্ট এক্সাম ছিল, তো কিছু করার নাই। আজকাল খুব অসুস্থ হচ্ছি। কিছুদিন আগে আমি স্কয়ারে গিয়ে আসলাম, সেই মেডিকেশনে 7-8 দিন ভালো ছিলাম। মেডিসিন স্টপ হয়ে গেছে, বাস আবার যেই সেই শুরু। তো আল্লাহ ভরসা, ইনশাল্লাহ। বাই দ্য ওয়ে, আজকে আমার জন্মদিন। তো আমি চাটা একটু শান্তি মতো খেয়ে নিই, আমি নইলে কথা বলতে পারতেছি না। আর আমি ঠান্ডা চা একদমই খেতে পারি না। চাটা খেয়ে কথা বলছি আবার। তো আমার নাস্তা খাওয়া শেষ। তো প্রচণ্ড সুন্দর রোদ উঠছে, আমি দেখাচ্ছি। তো এই জানালার পাশে যে সোফাটা আছে, এইখানে বারান্দার কাপড় জমায় রাখছি আমি ভাঁজ করার জন্য। এখনো ভাঁজ করি নাই, আমি তো করব। আমি কাজের লোকদেরকে দিয়ে এই সমস্ত কাজ করাতে একদমই পছন্দ করি না। তো এনিওয়েজ, আমারটা আমি করবো, নো প্রবলেম, ইনশাল্লাহ। তো আমি সময় নিয়েই করি। আর 1 ঘন্টা পর আমি ইনশাল্লাহ রিশানকে আনতে যাব। আজকে সকালে ভাবতেছিলাম যে মনে হয় শীত পড়বে। রিশানকে একটা পাতলা, খুবই পাতলা সোয়েটার পরাই দিয়েছিলাম। জাস্টিন বিবার সোয়েটার বলে, আমার ভাই আনছিল ওটা দুবাই থেকে বেশ কয়েক বছর আগে আর কি। তো ওটা তখন আমি নিয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে ওরা তানিম কয়েকটা ফ্রেন্ডের জন্য আনছিল, তো একটা আমি নিয়ে নিয়েছিলাম। যে দেখে খুব, আমি তখন স্লিম ছিলাম, এরকম হেলদি ছিলাম না, মোটা ছিলাম না, আর একটু স্লিম ছিলাম। তো ওটা পরা যেত। পরে দেখি যে না, ওটা আসলে একটু বাচ্চা বাচ্চা, পরে ওটা রেখে দিয়েছিলাম। আর ওটা ফাইনালি এখন আমার ছেলে রিশানকে দিচ্ছি। তো ও আজকে পড়লো, ভাবছে যে হয়তো সকালবেলা ঠান্ডা, ওয়েদারটা ঠান্ডা হবে। পরার পর হলো কি, কিছু দূর গিয়ে ঘর থেকে নেমেই সে সোয়েটারটা খুলে ব্যাগের মধ্যে ঢুকাইছে। আর মাফলারও নিয়ে নিয়েছিলাম আমি, যেহেতু আমরা সিএনজিতে করে যাব। ঠান্ডা ওয়েদার পড়তেছে, 1 ফোঁটাও ঠান্ডা লাগে নাই। হ্যাঁ, ওয়েদারটা ঠিক আছে, গরম না, বাট ওই যে জ্যামের কারণে, তারপর একটু রোদ ছিল, যার জন্য অনেক গরম লাগছে। আর সিএনজিতে উঠলে রিশানের, আমার ছেলের কি জানি হয়, ওর খুব খারাপ লাগে। ও কোনো কথা বলে না, কোনো দিনও একটু পানিও খায় না সিএনজিতে আর কি। তো ফাইনালি আমরা আজকে বেশ কিছুদিন পর ওর স্কুলে গেলাম, ভালো লাগছে। আমি বসি নাই স্কুলে গিয়ে বেশিক্ষণ, জাস্ট ওকে এক্সাম হলে ঢুকাই দিয়ে আমি চলে আসছি একটা রিক্সা নিয়ে। আসার সময় কিছু দোকানে ওষুধ কিনলাম, তারপর বাসায় এসে আরও কিছু কাজ ছিল, কাজ করে আমি নাস্তাটা করলাম, চা খেলাম আলহামদুলিল্লাহ। আর এখন একটু ব্লগ দেখতেছিলাম, ভাল লাগতেছিল ব্লগ দেখতে এই টাইমে। আসলে হয় কি, স্কুল থেকে বাসায় আসলে পরে আগে আর কি, আগের কথা বলতেছি, আমি উত্তরের কথা বলতেছি। যখন আমি রিশানকে স্কুলে দিয়ে আসতাম, আমার কোনো টেনশন লাগতো না বাসায় আসতে। আমার বাসায় আসতে খুব ভালো লাগতো, কারণ আমার মনে হতো যে বাসায় তো কেউ আছে, রিশানের বাবা আছে, সে তার মতো ঘুমাচ্ছে বা টিভি দেখছে বা পেপার পড়তেছে, আর আমি আমার মতো আমার কাজ করতে থাকতাম। আমি সকালে কখনোই রান্না করি না, আমি মেইনলি রান্না করি রাতে। হ্যাঁ, সন্ধ্যার পরে বা রাতে। আমি দিনের বেলায় আমার রান্না করতে একেবারেই ভালো লাগে না। তো তখন আমি খুব রিল্যাক্স টাইম কাটাতাম, ভালো লাগতো আমার। আর যদি আমার হাজব্যান্ডের অ্যাকচুয়ালি জব ছিল যে সে বাইরে, তার যে জবটা ছিল আমার হাজব্যান্ডের, সেটা ছিল মেইনলি সন্ধ্যার পর। তো সকালে তার কোনো দিনও বাইরে যাওয়া হতো না তেমন একটা। তো যেদিনই তাকে যেতে হতো সকালে, আর যদি আমার ছেলের স্কুল থাকতো, আমি খুব দোয়া করতে থাকতাম যেন এমন কোনো দিন বাইরে যেতে হয় যেদিন আমার ছেলে স্কুলে যাচ্ছে না।
হ্যাঁ, এমনকি ওর সাথে যদি আমার রাগারাগিও হতো, কোনো ঝগড়াও হতো, তারপরেও আমি চাইতাম যে ও বাসায় থাক। তো এখন তো আর নাই কেউ। তো বাসায় আসলে পরে আমি 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 আসলে থাকি আমার বাবা মার, আবার আমার বাবা মা যেখানে থাকে তার তার আমার বাবার নিজের বাড়ি। তার বাসাটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে, দোতলায়। আর ঠিক তাদের ইমিডিয়েট উপরতলায়, তিনতলায় আমাকে দেয়া হয়েছে আর কি। তো একটা ফ্ল্যাট খালি করে দেওয়া হচ্ছে, সেখানে আমি থাকতেছি আমার ছেলেকে নিয়ে, আল্লাহর রহমতে। তো আমরা দুইজনই এখানে আছি, 2 বেড, ড্রয়িং, ডাইনিং, 3 জনের জন্য খুব সুন্দর একটা বাসা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো বাসাটা মাঝে মাঝে মনে হয় একটু মনের মতো সাজাই, আবার কি জানি হয়, হ্যাঁ আবার কি জানি হয়, ইচ্ছা করে না। অনেক কিছু প্ল্যান করি, অনেক 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 কিছু, অনেক কিছু, আবার সব প্ল্যান ধুলা হয়ে যায়। এনিওয়েজ, আমি বিশ্বাস করি আমার যা আমি প্ল্যান করতেছি বা করি, বা আমি যেসব প্ল্যান করবো ইনশাল্লাহ সেগুলো ফুলফিল করার চেষ্টা করব আমার ছেলের জন্য, আমার জন্য, ইনশাল্লাহ। এটাই তো লাইফ, আর কি করব, বেঁচে থাকতে হলে আমাকে এগুলো ফলো করতে হবে ইনশাল্লাহ। তো যাই হোক, ইমোশনাল কথাবার্তা আমি বলতে চাই না আর এই চ্যানেলে। আর ওই যে বললাম, আমি কালকে রাত্রে 1 ফোঁটাও ঘুমাতে পারি নাই, 1 ঘন্টা ঘুমাইছি একেবারে। এই জন্য আমার ভালো লাগতেছে না একটু। আমার মনে হচ্ছে যে আমি ঘুমাই পড়ি, কিন্তু আমার ঘুমাইলে চলবে না। আমি ঘুম থেকে উঠলে যে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হবে, ওভাবে আমি যেতে চাই না। কারণ রিসেন্টলি আমি খুবই অসুস্থ হয়ে যাচ্ছি, খুবই অসুস্থ হয়ে যায়, কথা নাই বার্তা নাই, ঘুমের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসে। বাইরে যাওয়ার সময় মনে হয় আমার মাথা টাথা চক্কর দিয়ে উঠলো, সিএনজিতে থাকা অবস্থায়, মানে এক একটা সময় আমার প্রচণ্ড খারাপ লাগে, আমি জানি না। তবে আলহামদুলিল্লাহ আমি ঘরের অনেক কিছু গুছায় আনছি। মানে আমি বলতেছিলাম যে ওই যে কি বলে, স্পাইডার ওয়েব, ঝুল ঝুল ঝাড়া, ফ্যান মোছা, তারপর কিছু জিনিস ফেলে দেয়া, হ্যাঁ, ডিক্লাটার করা। আমি লিপস্টিক থেকে শুরু করে অনেক কিছু ডিক্লাটার করছি। আমি সেই ভিডিওগুলো শেয়ার করব আপনাদের সাথে ইনশাআল্লাহ। আমি ফ্যান মুছছি, আমাদের বাসার 4টা ফ্যান। তো এর মধ্যে একটা ফ্যান একেবারে খুব সুন্দর করে ফ্রেশ, খুব একটা ময়লা পড়ে নাই। বেডরুমের ফ্যানটা আমি আজ অবধি মুছতে পারি নাই, কারণ ওই ফ্যানটা একেবারেই বিছানার উপরে আছে। আর আমি বুঝতে পারতেছি না যে ওই ফ্যানটাকে আমি কি করে মুছবো, কারণ বিছানার উপরে উঠে মুছলে ময়লাগুলো বিছানায় পড়বে, বা বিছানার উপর যাই আমি রাখবো সেটাতে পড়বে, আমি সেই সাহসটা করতে পারতেছি না। আমি ড্রয়িং রুমের ফ্যান, ডাইনিং রুমের ফ্যান খুবই কষ্টে 2টা লাঠি দিয়ে নিচে দাঁড়িয়ে মুছছি, কারণ আমার মতো মোটা মানুষ ময়ের উপরে উঠে ফ্যান মোছার মতো সাহস করতে পারে না। আমি পারি না অ্যাটলিস্ট। তো যাই হোক, আমি ফ্যান ট্যান মুছে ফেলছি আলহামদুলিল্লাহ। তারপর এই তো বললাম ডিক্লাটার করছি, বাট আমি যেই চ্যালেঞ্জটার কথা বলছিলাম যে 21 দিন, 60 দিন, 90 দিন যে টেবিল মুছবো, সেটা আমি কন্টিনিউ করি নাই। তবে আমি করব, আমি এখনও প্রমিস করতেছি, আমি করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেন। আমার এটা প্ল্যান, এটা করে আমি প্রুফ করব যে আমি করছি। 20 ডেজ, 61 ডেজ, 90 ডেজ ইনশাআল্লাহ। তো আপনাদের সাথে শেয়ার করব। আমি আসলে আপনাদের সাথে কেন শেয়ার করতে চাই, আমি নিজেকে মোটিভেট করতে আপনাদের সাথে শেয়ার করতে চাই। কারণ আমি টেনশনে থাকবো, কাউকে শেয়ার করার পরেই তো মানুষ একটু টেনশনে থাকে যে ওরে, আমি সবার সাথে এই জিনিসটা শেয়ার করে দিচ্ছি আর আমি কাজটা করতে পারতেছি না। হ্যাঁ, তো এই টেনশনে আমি থাকবো বলে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমি একটু হলেও বিশ্বাস করি যে এই ইন্সপায়ার্ড হতে পারেন আমার অ্যাক্টিভিটিস দেখে, সামান্য হলেও, যে আচ্ছা আমিও করি। হতে পারে, আমি জানি না। একজনও যদি ইন্সপায়ার্ড হয়, সেটা হবে আমার সাকসেস ইনশাল্লাহ। আর আমি আজকাল কেন আমি ভিডিও করতে বেমালুম ভুলে যাই, একদমই ভুলে যাই। বাই দ্য ওয়ে, আজকে আমার জন্মদিন, তাই আমি অনেক কথা বলতেছি। আজকে আমার জন্মদিন। গত বছরের জন্মদিনটা কি করছি আমার একদম কিচ্ছু মনে নাই। শুধু আমার মনে আছে রাত 12টার সময় আমার ভাইরা আমাকে উইশ করছে, ওরা কেক কাটছে, ছবি তুলছে, বাস, আর কিচ্ছু মনে নাই আমার। গতকালকে আমার আব্বার
চোখ অপারেশন হচ্ছে, হ্যাঁ, ক্যাটারাক্ট অপারেশন হচ্ছে, সাকসেসফুলি অপারেশন হচ্ছে আলহামদুলিল্লাহ। অপারেশন সাকসেসফুল হচ্ছে আলহামদুলিল্লাহ। খুব ভালো মতো অপারেশন কমপ্লিট করে বাসায় আসছেন আব্বা। তো রাত 12টায়, যেহেতু আজকে আমার জন্মদিন, আমাদের বাসায় আজীবনের ট্রেডিশন রাত 12টা 1 মিনিটে যার বার্থডে তাকে উইশ করা হয়, শুধু আব্বাকে ছাড়া, কারণ আব্বা অনেক আর্লি ঘুমায়। আব্বার বার্থডে আমরা দিনেই পালন করি, দিনেই উইশ করি আর কি, রাত 12টায় না। তো যাই হোক, কালকে ওরা কেকটা কাটছে, উইশ করছে। তো আমার ইমিডিয়েট যে ভাই তানিম, ও আমার জন্য কিছু গিফট পাঠাচ্ছে। তারপর আম্মা আমাকে কিছুদিন আগে গিফট কিনে দিছে। তো আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তো আজকে দুপুরবেলা আমি বাবুকে নিয়ে, আমার ছেলেকে নিয়ে বাইরে একটু খাওয়া দাওয়া করবো ইনশাল্লাহ। আর যেহেতু আমি আজকে এত টায়ার্ড, আমি বুঝতে পারতেছি, কারণ আমি মাত্র 1 ঘন্টা ঘুমাইছি। আমার একটুও ভালো লাগতেছে না, শরীরটা ম্যাচ ম্যাচ করতেছে। কিন্তু দুপুরে যেহেতু আমার ঘরে রান্না বান্না করা নাই, আমি ওকে, আমার রিশানকে নিয়ে বাইরে কিছু খাওয়া দাওয়া করব, দুপুরের খাওয়া দাওয়াটা আর কি ইনশাল্লাহ। আর বাসার জন্য আজকে আমি কিছু আনবো না, আব্বা আম্মাদের জন্য। আমার প্ল্যান ছিল বার্থডে দিনে কিছু না কিছু আনবো, আজকে কিছু আনবো না ইনশাল্লাহ। আমি কালকে দেখি ওদের জন্য পাস্তা বা পিৎজা এরকম কিছু আনবো ইনশাল্লাহ। আর আনলে আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আমি কি আনলাম। ওটা হবে আমার বার্থডে স্পেশাল একটা ছোট ট্রিট আমার পক্ষ থেকে। ওকে তারা অনেক কিছু খাওয়াচ্ছে, আমাকে খুব সারপ্রাইজ দিচ্ছে, গিফট করছে, সবাই আমাকে সুন্দর সুন্দর উইশ করছে। তো আমিও একটা ছোট্ট ট্রিট দেবো। আমার রান্না বান্না করতে একেবারে ভালো লাগে না, আর এখন তো আমার শরীরটা ভালো নাই। ইনশাল্লাহ আমার ভাই তানিম ও খুবই তাড়াতাড়ি বাংলাদেশে আসবে ইনশাল্লাহ। তো ও আসলে আমি একটা ছোট্টখাট্টো বাসায় একটা পার্টি দেওয়ার আমার প্ল্যান আছে। আমি বলে রাখছি আমার আম্মাকেও যে ইনশাল্লাহ আমি একটু রান্নাবান্না করব, তখন আমি আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ। তো আজকে হচ্ছে আমার হাজব্যান্ডকে ছাড়া আমার সেকেন্ড বার্থডে। তো এনিওয়ে, এত তাড়াতাড়ি সময় চলে যায় যে কি বলবো। আচ্ছা যাই হোক, যাই হোক, আজকে মুখটা খুবই পাফি হয়ে আছে, খুবই বড় বড় হয়ে আছে, ফুলে আছে আর কি, মোট কথা। আমার এই টাইমে মুখ ফুলে থাকে। আর বাই দ্য ওয়ে, আমার চুল কিন্তু বয়কাট চুল, একেবারে আর্মি যে কাট, আর্মিদের যে হেয়ার স্টাইল, সেটার থেকে এতটুকু বড়। আমি কোনো ফ্যাশনের জন্য চুল কাটিনি, আমি রিসেন্টলি কাটছি আর কি, 6 মাসের মতো হয়েছে। আমার এই চুলটা এভাবে কাটতে হয়েছে কারণ আমি এখানে মাথা বাঁধতে পারি না, এভাবে মাথা বাঁধতে পারি না। আমার মাথায় ভার্টিগো, ওই যে আমি বললাম আমি অসুস্থ, আমি গত 3 বছর ধরে ভার্টিগো ফেস করতেছি, এবং রিসেন্টলি ওটা এত এক্সট্রিম হচ্ছে যে আমি ওটাকে আর টলারেট করতে পারতেছিলাম না। ফাইনালি প্রায় 6 মাস আগে আমার বাচ্চার স্কুলে এক্সাম ছিল, এবং এক্সামের টাইমটা খুব বেশি ছিল না, 2.5 ঘন্টার মতো। তো 2.5 ঘন্টার জন্য আমি বাসায় আসি নাই, তখন ওকে স্কুলে ড্রপ করে আমি একটা দোকানে কিছু খাওয়া দাওয়া করে ওখানেই একটা পার্লারে গিয়ে চুল বয়কাট করে ফেলছি। আমি যখন বয়কাট করতেছিলাম তখন ওই পার্লারের বেশ কয়েকজন হেয়ার স্টাইলিস্ট যে, ওরা এসে দাঁড়ায় দেখতেছিল যে এই আপুটা চুল কেটে ফেলতেছে। আমার চুল বড় ছিল, মোটামুটি বড়, ঘাড় পর্যন্ত, বা ঘাড় পর্যন্ত বড় ছিল। তো আমি চুলটা কাটতেছে বয়কাট, তারা বিশ্বাস করতে পারতেছিল না, এবং তারা বলতেছিল যে আমরা অনেক দিনের মধ্যেও কোনো বয়কাট করতে দেখি নাই কাউকে, বা এত ছোট চুল করতে দেখি নাই, বিশেষ করে আপনার এজে। তো আমি বললাম আমি শখ করে কাটতেছি না, আমার মাথা ব্যথা, আমার শরীরটা ভালো নাই, যার জন্য আমার মাথাটাকে আমি ঘামতে দিতে পারতেছি না। আমার মাথা ঘামলে আমার ঠান্ডাও লাগে, আমার সাইনাসের সিভিয়ার প্রবলেম, আমার রিসেন্টলি সাইনাস যে সিভিয়ার ছিল, একদম মুখ পর্যন্ত চলে আসছে, এরকম ধরা পড়ছিল আর কি। তো অ্যান্টিবায়োটিক খাইছি, আল্লাহর রহমতে সাইনাসটা একটু ঠিক হচ্ছে, বাট সেই ভার্টিগো আবার ওই ওষুধ খাওয়া থামায় দেওয়ার পরেই, শেষ করে দেওয়ার পরেই আবার শুরু হচ্ছে আর কি। তো যার জন্য আমার চুলটা বয়কাট। আমার কিন্তু অনেক বড় চুল ছিল একটা সময়, আমার অনেক ভালো চুল ছিল, যেই দেখতো তারা বলতো যে কোনোদিনও চুল কাটবেন না। আর এখন আমার চুল বয়কাট, এটাই লাইফ, কিছু করার নাই। এবং আমার চুল একেবারে সাদা, অনেকটা সাদা। আমাদের ফ্যামিলিতে খুব আর্লি এজে চুল পেকে যায়, কারণ আমরা অনেক টেনশন করি, আমাদের মাথা ভর্তি শুধু টেনশন। তা যাই হোক, অনেক সামান্য জিনিস নিয়ে আমরা অনেক বেশি টেনশন করি, বিশেষ করে আমার আব্বা, আমি, আমার ইমিডিয়েট ছোটো ভাই যে দেশে বাইরে থাকে, সেও খুব টেনশন করে।
তো এই তো। আর আজকে আমার জন্মদিন, এই জন্য আমার কথা বলতে অনেক ভালো লাগতেছে, অনেক মজা লাগতেছে। বাট আমার রিশান থাকলে এখন মজা করতো, আমার দিক তাকায় তাকায় হাসতো, দুষ্টাইম করতো। তো যাই হোক, একটু পরে ইনশাল্লাহ রিশানকে আনতে যাব। আমি রেডি হয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। আর এটা কিন্তু আমার একটা শল, এই যে এটা একটা শল, আমি একদিন দেখাবো না। খুবই লাইট একটা শল, আমার খুব খুব ফেভারেট। কয়েকটা কালার আমি কিনছি, 6টা কালার কিনছিলাম। একটা তো এই যে কফি কালার আমার খুব ফেভারেট, চকলেট কালার, কফি কালার, কোল্ড কফি কালার। আমার খুবই এই টাইপের ব্রাউনিশ, ডার্ক ব্রাউন, ডার্ক চকলেট ভালো লাগে আমার। পিঙ্ক তো অবশ্যই ভালো লাগে আমার, মেরুন ভালো লাগে আমার, পার্পল ভালো লাগে না আমার, পার্পল কখনোই ভালো লাগে না, মানে বিশেষ করে ডিপ পার্পল। লাইট পার্পল দেখতে ভালো লাগে, বাট আমার 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 মনে পড়ে না যে আমার লাইট পার্পল কোনো ড্রেস আছে। থাকতে পারে, হ্যাঁ আমার থাকতে পারে, সিল্কের ড্রেসের মধ্যে মিক্সড কালার, তার মধ্যে পার্পল থাকতে পারে। বাট আমার পার্পল অতটা ফেভারিট কিছু না, আমার পিঙ্ক ফেভারিট। হ্যাঁ, তো কয়েকটা কালারেরই আছে এই এই যে শলটা, আমি দেখাবো না আপনাদেরকে। 2টা আমি আম্মাকে দিচ্ছি আর 4টা আমার জন্য রাখছি। তো শীত আসলেই পরি। সোয়েটারগুলো ধুয়ে ফেলছি, শুকা দেব। বারান্দায় বেশ কিছু কাপড় আছে দেয়া, ওগুলো ড্রাই হয়ে গেলেই আমার সোয়েটারগুলো আমি দিয়ে দিব শুকাতে ইনশাল্লাহ। আর এই তো একটু পরে রেশনকে আনতে যাবো ইনশাল্লাহ। তারপর এখন আমি একটু টিভি দেখব। তো আমি এই 3টা আংটি পরবো এখন। আমার কিন্তু আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অনেক অনেক আংটি আছে, অনেক অনেক আংটি। এই যে এত সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে খুবই চমৎকার, খুবই চমৎকার। স্টোনের জিনিস আমি সচরাচর কিনি না, কারণ স্টোন পড়ে যায় অনেক। আমার ব্রেসলেটের স্টোন পড়ে গেছে, আর 1টা 2টা আংটির স্টোন পড়ছে। এই তো খুবই সুন্দর, খুবই সুইট। আর এই প্যাটার্নের আংটি আমার অনেক ভালো লাগে। তো আমি সবসময় এরকম মিক্সড করে পরি। আমি শুধু গোল্ডেন, শুধু কপার, শুধু সিলভার পরি না, আমি সবসময় একটু মিক্সড করে পরি। তো এই তো খুবই চমৎকার, তাই না? তো আমি একদিন শেয়ার করব আমার আংটি কালেকশন ইনশাআল্লাহ। এই যে এখন আমি রেডি হব, আর এই যে এগুলো আমি পরবো। তো এটা হচ্ছে আমার আউটফিট। এই তো এই কামিজ, সালোয়ার কামিজ আর কি, ওড়নাটা এই কামিজের না, সিল্ক আমার অনেক 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 ফেভারেট। আমি আরেকদিন আপনাদের সাথে দেখাবো না, এখন আমার একদমই সময় নাই, একদম দৌড় দিতে হবে। তো আমি খুব তাড়ার মধ্যে আছি। তো আলহামদুলিল্লাহ আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি যাচ্ছি রিশানকে আনতে ইনশাল্লাহ। ওখানে গিয়ে আমি চেষ্টা করব, যদি আমার মনে থাকে, আমি কিছু ভিডিও করার। তো এই তো আমি একটা পিঙ্ক ড্রেস পরছি, আমি একটুকে দেখালাম। তো এখন আমার একেবারেই সময় নেই, আমার দৌড়াতে হচ্ছে। তো আমি দৌড় দিই এখন। তো পরে কথা বলবো ইনশাল্লাহ। তো এখন আমি রিশানকে আনতে স্কুলে যাচ্ছি। আপাতত আসসালামু আলাইকুম। তো এখানে আমি নিচ্ছি হচ্ছে ডিম। আমি এই ডিম প্যাকেট সচরাচর কিনি না, আমি কিনতে বাধ্য হচ্ছি, কারণ ওরা কাগজের প্যাকেটের মধ্যে ডিম দেয়। তো আমি যেহেতু অনেক জিনিস একত্রে নিয়ে আসি, প্লাস স্কুল থেকে আসতেছিলাম, আর যখন থেকে তারা কাগজের প্যাকেটে দেওয়া শুরু করছে, আমি এই ডিম নেওয়া শুরু করছি। কারণ কাগজের প্যাকেটে করে আমি 3 তলায় উঠতে উঠতে আমার ডিম ভেঙে চুরে একাকার হয়ে যাবে। তো এই ডিম একটা কিনছি। এখানে কয়টা আছে? এখানে 12টা ডিম আছে। আর এই হচ্ছে আমার রিশানের ফ্রুট লুপ, একটা কিনছি, 2টা কেনা উচিত ছিল। এই যে ফ্রুট লুপ, হ্যাঁ ফ্রুট লুপ একটা কিনছি। আর এখানে আছে হচ্ছে, আমরা আবার 2-1 দিনের মধ্যেই যেতে হবে, কারণ চাল টাল কিনতে হবে। এখন আমি স্কুল থেকে আসার সময় কিনলাম এগুলা। রিশানের পিঠে ব্যাগ ছিল, আমার ভ্যানিটি ব্যাগ, তো এত কিছু নিয়ে ওঠাটা আমাদের জন্য টাফ, যার জন্য বেশি কিছু কিনি নাই। এখানে 4টা ড্রিঙ্ক নিচ্ছি, আবার 2 দিন পরে যাব, তখন আরও ড্রিঙ্ক কিছু নিব। এই যে এখানে আছে একটা স্প্রাইট, একটা 7 আপ, একটা ফান্টা, একটা মিরিন্ডা, 4টা। আর এখানে আছে আধা কেজি আলু, ছোট ছোট আলু আধা কেজি আছে। আর এখানে আছে লেস চিপস। এই যে ফাইনালি আমরা লেস চিপস পেলাম, কিন্তু এটা ডেইলি
শপ, এটা কিন্তু স্বপ্নতে পাই নাই, ডেইলি শপে পাইছি 15 টাকা করে দাম। এবং আম্মারা এটা খায় না, লেস চিপস খায় না, যার জন্য আমি শুধু রিশানের জন্য এখানে 15 টাকা করে দাম বেশ কয়েকটা কিনে নিচ্ছি। এই তো এখানে 15 টাকা করে দাম, আমি কয়েকটা নিচ্ছি, বেশ কয়েকটাই নিচ্ছি, আমাদের বেশ কয়েকদিন চলে যাবে, যেহেতু ওর এত ফেভারেট। এবং শুধু কিন্তু রিশান খায় না, রিশানের সাথে সাথে একদম একই সাথে আমিও খেতে থাকি ওর সাথে বসে বসে। তো আমরা দুজনেই লেস চিপসটা খাই। তো এই চিপসটা নিলাম, এটা ফাইনালি আলহামদুলিল্লাহ অনেক দিন পরে পাওয়ার কারণে আমি যে কয়টা আমি পারছি আমি নিছি, আবার শেষ হয়ে গেলে ইনশাল্লাহ আনবো। এই চিপসটাই রিশানের অনেক ফেভারেট, অ্যাকচুয়ালি হলুদটা ওর ফেভারেট, কিন্তু লেস কোথাও পাওয়া যাচ্ছে না, না স্বপ্নে না বাইরের কোনো দোকানে। আমরা ডেইলি শপে পেলাম বলে একটু বেশি করে নিয়ে আসছি, এবং এগুলো কিন্তু 15 টাকা করে দাম। এখানে 10 প্যাকেট আছে, আমি নিয়ে আসছি, হ্যাঁ এখানে 10টা প্যাকেট আমি নিয়ে আসছি, 15 টাকা করে দাম। এই তো, এবং আমাদেরকে জিজ্ঞেস করছি, তারা লেস চিপস পছন্দ করে না, বেশ কয়েকবার আনছি, তারা কেউ খেতে চায় না, তো তাদেরকে এটা দিব না, তাদের জন্য অন্য কোনো চিপস আনছি। এবং আমি অলরেডি দিয়ে আসছি, আব্বার জন্য একটা মধু আনছি, আর ওদের জন্য চিপস আনছি, আমি দেখাচ্ছি কোনটা আনছি। আর আমসত্ত্বা আনতে চাইছিলাম, কিন্তু স্বপ্নতে আমসত্ত্বা ছিল না। তো এই যে বিস্কিট, 10 টাকা দামের যত বিস্কিট আমি আনতে পারি আমি আনতে থাকি। তো এই বিস্কুটগুলো সব 10 টাকা, এই দুইটা প্রায় সেম ক্যাটাগরি, এই দুইটা সেম, এই 4টা সেম। আর এটা হচ্ছে ঘি, এটা খুবই আমাদের ফেভারিট এখন, আর এটাও রিসেন্টলি খুব ভালো লাগছে। এটার নাম কি, এটার নাম চকোলেট, এটা ভালো লাগছে রিসেন্টলি। আর এটা হচ্ছে হেভি এনার্জি, এই বিস্কিটটা আমার ভালোই লাগে, খারাপ না। ও, এটা হচ্ছে হেভি এনার্জি, এই বিস্কিটটা আমার ভালোই লাগে। আর এটা হচ্ছে গ্লুকোজ, এটা হচ্ছে স্ট্রবেরি টাইপের একটা ফ্লেভার আসে, একটাই আনছি, রিশানের স্ট্রবেরি খুব বেশি ভালো লাগে না, তো একটা আনছি। তো এই টাইপের দুইটাই হলো, এই এলাচ আনছি দুইটা, আর এই যে হ্যালো এবং মিস্টার কুকিজ এই টাইপের 4টা। আর এগুলো কিন্তু 5 টাকা দাম, 5 টাকার 4টা বিস্কুট আনছি, এটা নাইস, এটা লাস্ট টাইম আমরা 2টা আনছিলাম, ট্রাই করে দেখছি, এবং খুবই মজা বিস্কিটটা, কম অ্যামাউন্ট থাকে বাট খুবই টেস্টি, মাত্র 5 টাকা, মাত্র 4টা ছিল, এবং আমি 4টাই আনছি, আরও বেশি থাকলে আমি আনতাম। তো এই তো বিস্কিট হচ্ছে এখানে হচ্ছে 10 টাকা দামের 18টা বিস্কিট, আর এই 5 টাকা দামের 4টা। আমি এই বেশি করেই এইবার কিনে নিয়ে আসছি, যাতে আগামী বেশ কিছু দিনের মধ্যে আমার বিস্কিট কিনতে না হয়, যাতে থাকে, আর কিছু চাবাতে ইচ্ছা করলে চাবানো যায়। আমরা ব্রেড ট্রেড খাই না, ব্রেড আনা হয় না ঘরে, মেয়োনাইজ আনা আছে ঘরে, বাট ব্রেড আনা হয়ই না, তো যার জন্য আমরা বিস্কিট চাবাই যখন খিদা টিদা পায়, তাই বিস্কিটটা স্টকে রাখি। আর এখানে আছে একটা প্রাণ টোস্ট, আমি লাস্ট টাইম বিডি টোস্ট আনছিলাম, ওইটা ভালোই ছিল, বাট ওইটা ভালোই ছিল, খারাপ না, বাট আমার কেন জানি মনে হচ্ছিল যে একটু অ্যামাউন্টে কম। আমি প্রাণ টোস্ট যেহেতু আমার খেয়ে অভ্যাস, তাই আমি নিয়ে আসলাম, বাট বিডি টোস্টটা আমার ভালোই লাগছে, খারাপ না। আর আমি যে বলতেছিলাম আমাদের জন্য কিছু চিপস আনছি, এই যে পপার্স চকো রিং, এটা আনছি অন টেস্ট, তাদের কেমন লাগে, তাদের আমি ফার্স্টে তাদের জন্য একটা করেই আনছি, আমি ফার্স্টে তাদের জন্য 2টা করে আনতে চাইছিলাম, কিন্তু যদি বাই চান্স ভালো না লাগে, যার জন্য আমি একটা করে আনছি, যে যদি তাদের ভালো লাগে তো তারা নেক্সট টাইম আমি ইনশাল্লাহ আরও বেশি করে আনবো। আর আমাদের জন্য, আমার আর রিশানের জন্য 2টা আনছি, কারণ আমার অনেক ভালো লাগছে এই চিপসটা, রিশানেরও খারাপ লাগে নাই, ভালোই লাগছে আলহামদুলিল্লাহ। আর মধু আনছি আব্বার জন্য একটা, আমি দিয়ে আসছি আমাদের বাসায় মধু আর চিপস, আমার আমসত্ত্বাটা পাই নাই আনফর্চুনেটলি। আর এটা হচ্ছে এই যে সরি রুচি মুড়ি, বড় একটা রুচি মুড়ি পেলাম, আমি নিয়ে আসলাম রুচি মুড়ি, এটা আমার ভালো লাগে, আমি মুড়ি নাস্তা করি মুড়ি দিয়ে। আর ফাইনালি আনছি হচ্ছে এই যে রাঁধুনি, একটা জিরা গুঁড়া, একটা ধনিয়া গুঁড়া, এই যে ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া, এইটুকু জিরা গুঁড়ার দাম 100 টাকা, এই যে এই জিরা গুঁড়াটার দাম 100 টাকা, যাই হোক
আমার লাগবে, আমি দুইটা একত্রে মিক্স করে ইউজ করি। তো এই তো আমার আজকের শপিং এতটুকুই। ও আরেকটা জিনিস আছে, এই যে ডেইরি মিল্ক, এই 25 টাকা দামের ডেইরি মিল্ক 4টা আনছি। আমি আর রিশান মাঝে মাঝে একটু চকলেট খাই, একটু সুইট ভালো লাগে। এই 4টা আনছি 25 করে। তো এটা আমি মাঝে মাঝে আনি। তো এইটা আমাদের বেশ কয়েকদিন চলে যাবে, 2 মা ছেলের। তাই তো আজকের জন্য আমাদের এই কেনাকাটা শেষ, স্বপ্নের বাজার। তো আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আমি আমাদের আজকের স্বপ্নের বাজার। এখন আমি এগুলো সব গুছায় রাখবো। তো এই যে চিপস আর বিস্কিটগুলো এভাবে রাখলাম এই শেলফটার মধ্যে। এই যে চিপসগুলো এখনও আমরা একটাও খাইনি। এই যে এই চিপসগুলো এখানে, আর এই বিস্কিটগুলো এই যে এভাবে রাখছি। বাকি সব বিস্কিটগুলো এটার মধ্যে আছে, আর 4টা বাইরে রাখতে হয়েছে, এটা ভরে গেছে। যার জন্য এটা না দিলে বিস্কিটগুলো পড়ে যায়, যার জন্য এটার উপরে রাখলাম আর কি। আর এই যে একটা কিউট 10 টাকা দামের পানির বটল, আমি স্বপ্নতে গেলে এরকম যখন দেখি কিউট একটা ছোট্ট 10 টাকা দামের বটল আমি কিনে ফেলি, যাতে এই যে আমার বাচ্চাকে যখন আমার ছেলেকে যখন স্কুল থেকে আনতে যাই তখন আমার ব্যাগে একটা পানির বটল দরকার হয়। এটা আমি তখন রাখি এবং আমি বেশ কিছুদিন ইউজ করি এরকম ছোট একটা বটল। তারপরে কয়েকদিন ইউজ করার পরে এটা ফেলে দিই আর কি। তারপরে কিছুদিন ইউজ করার পরে 2-3 দিন আর কি, বেশি দিন না, আমি ফেলে দিই, যেহেতু খুবই কিউট এই বটলটা। একেবারে নতুন, আমি এটা এখানে রেখে দিলাম। এটা আমি কিন্তু আজকে আনিনি, এটা আমি বেশ কিছুদিন আগে আনছি। আর এখানে এই যে একটু এলোমেলো হয়ে আছে, আমি এটা গুছায় ফেলবো। আমরা বাসায় চলে আসছি একদম 3:30টায় না, সকালে দুপুরে আমরা বাসায় আসছি দুপুর 3:30টায়। তো আমি আবারও একদম ভিডিও করতে ভুলে গেছি। আসলে যখন আমাদেরকে খাবার টাবার দিল, হাতে খাবার লেগে যাওয়ার পর আমার আর কিচ্ছু মন থাকে না যে একটু ভিডিও করি বা ছবি দেখি। আর অবশ্য তখন আমি জানি না কেন ভুলে গেছি। আর এই যে আমার রিশান, উনি ওর ট্যাব নিয়ে বসছে, ওর ট্যাব খেলতেছে আমার পাশে। আর আমি এখন টিভি দেখবো একটু, নইলে বই পড়বো। এই যে আমি কয়েকটা বই নিয়ে বসছি। এই যে এই বইটার নাম হচ্ছে দ্য 4 Hour Work Week। তো কালকে হচ্ছে রিশানের স্কুল বন্ধ, মানে স্কুল বন্ধ না, স্কুল খোলা, ওর এক্সাম নাই এই উইকে, আর কোনো এক্সাম নাই। আজকে ওর আর্ট এক্সামটা ছিল, 4 ঘন্টার আর্ট এক্সাম। তো এক্সাম দিয়ে আসছে। আর আমি তো বলছি যে আমার রাতে ঘুম হয় নাই, 1 ঘন্টা ঘুম হয়েছে। এবং বাসায় এসে আমার এত খারাপ লাগছিল। আমরা আসার সময় স্বপ্নে গেছিলাম, তো স্বপ্নের ভিডিওটা আমি অ্যাড করছি। স্বপ্ন থেকে বাসায় আসার পরে আমি যা যা কিনছি সেগুলো আমি অ্যাড করছি, সেগুলো আমি ভিডিও করছি, সেগুলো আমি দেখেন। আমি অনেক উল্টাপাল্টা কথা বলতেছি ঠিক এই মোমেন্টটায়। তো আমি ওই স্কুল থেকে রিশানকে স্কুল থেকে নিয়ে দেখি যে ওদের স্কুলে গিয়ে দেখি কি যে ওর এক্সাম শেষ হয়ে গেছে আরও 1 ঘন্টা আগে। ও একা একা অনেকক্ষণ হাঁটাহাঁটি করছে। ওর এক্সাম আর্লি শেষ হয়ে গেলে ও আমাকে কল দেয়। বাট আমি একদিন বলছি যে তুমি কল দিও না, তুমি এক্সাম শেষ হলে ক্লাসের মধ্যে থাইকো, বের হয়েও না, কারণ আমাকে ওই কম সময়ের মধ্যে কল দিলে আমার একটু নার্ভাস লাগে। ও এর জন্য আমাকে আর কলও দেয় নাই। ও 1 ঘন্টাই হাঁটাহাঁটি করছে এক্সাম শেষ হয়ে যাওয়ার পর, বেচারা। তো এরপর ওকে নিয়ে আমরা ওখানে গেছি, পাস্তা ক্লাবে খেতে গেছি। পাস্তা ক্লাবের বেশ কয়েকদিন ধরেই আমরা যাচ্ছি, ভালোই লাগে ওখানে। ফ্রেঞ্চ ফ্রাইটা আমার ছেলে রিশান অনেক 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 পছন্দ করে, ফ্রেঞ্চ ফ্রাই ওর অনেক ফেভারেট। তো যার জন্য ওখানে গেলাম। আমরা দুপুরের খাওয়া দাওয়াটা ওখানে সেরে নিয়েছি। ওখান থেকে আমরা এখানে চলে আসছি রামপুরার। ওখান থেকে আমরা স্বপ্নে গেছি, স্বপ্নে কেনাকাটা করে, মানে বাজার সদাই আর কি। আমি
অনেক জিনিস ছিল, অনেক জিনিস খুবই লাইট, খুব বেশি ভার না। আমি তারপরেও এত জিনিসপত্র নিয়ে না আমার একতলা থেকে 3 তলায় উঠতে আমার একটু হিমশিম খেয়ে যাওয়া লাগে। আর রিশান তো আমাকে কিচ্ছুই ক্যারি করতে দেয় না, সব ওই বেচারাই নেয়, ওর স্কুল ব্যাগটাও নেয় সাথে, এই বাজার সদাই থাকলে সেটাও নিতে চায়, নেয় আসলে। তারপর আম্মাদের জন্য কিছু জিনিস আনছে, কিছুই আনি নাই আজকে। আম্মাদের খাবারটা আমি আগেও বলছি যে আম্মাদেরকে যেই ট্রিটটা দিব আমি সেটা ইনশাল্লাহ কালকে পিৎজা আর পাস্তা অর্ডার করার প্ল্যান আছে ইনশাল্লাহ। তো সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, যদি আমার মনে থাকে। আশা করি মন থাকবে ইনশাল্লাহ। তো আনফর্চুনেটলি আমরা যে পাস্তা ক্লাবে গেছিলাম, আমার 1000 বার মনে ছিল যে আমি ভিডিও করব, বাট খাবারটা যখন আসছে আমি চুপচাপ খেতে বসে গেছি। এবং আমি যখন আসতেছিলাম সিএনজিতে করে আমি 100 বার বলছি যে আরে আমি কি করে ভিডিওটা করা মিস করে ফেললাম, আমার খুব আফসোস লাগছে। তো রিশান বলে অসুবিধা নাই, আমরা যখন ইনশাল্লাহ নেক্সট টাইম যাব তখন তুমি একটা ভিডিও করো। এই যে পিৎজা নিয়ে আসছি, পিৎজা অনলাইনে অর্ডার করা হয়েছে, দিয়ে গেছে বাসায়। এই তো পিৎজা আমি দেখাচ্ছি খুলে। আর এখানে আছে পাস্তা এতটুকু একটা পাস্তা, 2টা পাস্তা আসলে আমি দেখাচ্ছি। এই হচ্ছে পিৎজা, আর এই হচ্ছে পাস্তা দুটো। এখানে 2 বক্স পাস্তা আছে। এই তো এই হচ্ছে একটা পিৎজা, আর আরেকটা পিৎজা দেখাচ্ছি। আর এই হচ্ছে পাস্তাটা। তো এখান থেকে আমি কিছু অংশ পাস্তা রেখে বাকি অংশ 2টা পাস্তা, ওইটা আর আরেকটা যে এই যে এটা দেখো একটু, এটা আছে, এই 2টা মিলে আর পিৎজা দুটো দিয়ে আসবো। তো এই হচ্ছে আমাদের পিৎজা, এই যে খুবই আমি দেখা যাচ্ছে, আর পাস্তা। এখন আমি আর রিশান এই পাস্তা এবং পিৎজা খাবো। ঘরে ড্রিঙ্ক আছে, কি খাবা? 7 আপ অথবা স্প্রাইট দিয়ে আমরা এখন এই খাবারটা খাবো ইনশাল্লাহ। এই তো এই বক্সটা আমি কিনছি RFL বেস্ট বাই থেকে। এটার দাম 300 টাকা। খুব কিউট, আমার অলরেডি একটা আছে, এটা আমি আম্মার জন্য কিনছি। খুব সুন্দর, মোস্ট প্রবাবলি আম্মা হিজাব রাখবে। এটার মধ্যে হুইলও আছে, তো আমার কাছে জিনিসটা খুব ভালো লাগছে। হুইল আছে চারদিকে 4টা হুইল, খুব সুন্দর, ছোটোর মধ্যে খুবই কিউট, খুব সুন্দর। সেদিন রাতে ঝটপট ডিনারে তৈরি করে ফেললাম স্যুপ নুডলস এবং ডিম ভুনা। ঠিক রাত 12টায় আমার জন্মদিনের দিন, আমার আম্মা আর ভাইরা এবং আমার ছেলে ঠিক এভাবে কেক কেটে আমার বার্থডেটা সেলিব্রেট করে। ছোট ভাই এই কেকটা নিয়ে আসছিল, তো আমি এই ফুটেজটা একটু শেয়ার করলাম। এটা ছিল অন্য একদিন ভোরবেলা। তো ভোরবেলা মা ছেলে বারান্দায় গিয়ে দেখলাম একটু বৃষ্টি হয়েছে এবং এরকম মেঘলা হয়ে আছে। তখন মোস্ট প্রবাবলি 7টা বা 7:30 বাজে, সূর্য খুব ভালো মতো উঠে গিয়েছে, কিন্তু এরকম ওয়েদার হয়ে আছে, এরকম অন্ধকার বৃষ্টির কারণে। তো আমার মনে হচ্ছিল যে আমি একটু ভিডিও করে নেই। তো আজকের ভিডিওটা অনেক বড় ছিল, আমি ইচ্ছে করেই বড় ভিডিও তৈরি করছি। আমার মোবাইল ভর্তি এত ভিডিও যে আমি কি করব বুঝতে পারছি না, যার জন্য আমি বড় ব্লগ করে শেয়ার করার চেষ্টা করছি। 2024-এর আমার এবং আমার ছেলের একটি মাস আমি শেয়ার করার চেষ্টা করলাম এই ভিডিওতে। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। আপনারা যে যেখানে আছেন অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।